হোয়াট ইফ আই সেড যে আপনারা লাখ টাকার সমান অ্যাটলিস্ট 80 to 90% পারফরমেন্স একটা 60-70 হাজার টাকার পিসিতেও পেতে পারেন? ইয়েস, ইটস ট্রু। ইফ ইউ ওয়ান্না নো হাউ, দেন ইউ নিড টু ওয়াচ দ্য হোল ভিডিও। কেমন আছেন সবাই? অনেকদিন ধরে ইংলিশে কন্টেন্ট বানাচ্ছিলাম, এখন ভাবলাম আবার বাংলাতেই ফিরে আসি। আপনি কলেজ স্টুডেন্ট হন বা আপনি এমন কেউ হন যে কম বাজেটের মধ্যে একটা ভালো একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার। সো প্রথমেই বলি, সব কিছু নতুন কেনা ইজ নট নেসেসারি ইফ ইউ আর অন এ বাজেট। কিছু জিনিস চাইলে আপনি সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন। তো সেকেন্ড হ্যান্ড নেওয়ার সময় যে জিনিসটা আপনাকে চেক করতে হবে যে হেলথ ঠিক আছে কিনা, যে ইউজার ছিল সে কেমন, বা আপনি যদি কোনো শপ থেকে নিয়ে থাকেন তাহলে শপ আপনাকে সব কিছু টেস্ট করে দিচ্ছে কিনা বা বেঞ্চমার্কিং টেস্ট করে দিচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কোন কোন জিনিসগুলো আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন এই ক্ষেত্রে? যেমন ধরুন যে কেসিং, অনেকে দেখা যায় হচ্ছে সে তার কেসিংটা পছন্দ হয়, সে তার কেসিং আপগ্রেড করতে আছে, তখন সে কেসিংটা সেল করে দেয়। তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার যে জায়গায় টাকাটা বাঁচবে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড নেওয়ার ক্ষেত্রে। আপনি গ্রাফিক্স কার্ড সেকেন্ড হ্যান্ড ইজিলি নিতে পারেন। অনেক শপ আছে, ট্রাস্টওয়ার্দি শপ আছে বাংলাদেশে যারা গ্রাফিক্স কার্ড ইউজড গ্রাফিক্স কার্ড সেল করে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেশীয় হয়, মানে দেশ থেকে দেশি ইউজারদের হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা আছে কি বিদেশ থেকেও ইম্পোর্ট করে। বিদেশের ইউজাররা বেশি দিন ইউজ করে নাই, ওরা আপগ্রেডেশনের জন্য সেল করে দিয়েছে, এমন প্রোডাক্ট আপনি দেশে চলে আসে বিভিন্ন ইম্পোর্টারদের হাত দিয়ে। তো ওদের প্রোডাক্টগুলো আপনি চাইলে নিতে পারেন, কারণ হচ্ছে তারা যথেষ্ট বেঞ্চমার্কিং টেস্টিং করে আপনাকে প্রোডাক্টগুলো দেয়। সো কী চেক করে আপনি সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড নেবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো আপনি যদি বেস্ট বাজেট পিসি বিল্ড করতে চান তাহলে আপনাকে বেস্ট টাইমটার দিকেও নজর দিতে হবে, যে কখন আপনি পিসি বিল্ড করলে একদম সবচেয়ে কম দামে বেস্ট ভ্যালু পিসি বিল্ড করতে পারবেন। এক্ষেত্রে চিন্তা করতে হবে যে আপনার ঈদের সময়গুলোতে ভালো অফার দেয়, তখন হচ্ছে গুড টাইম। দেন হচ্ছে তাদের ক্লিয়ারেন্স সেল যখন চলে, বিভিন্ন শপের বিভিন্ন টাইমে ক্লিয়ারেন্স সেল চলে। সো একটু নজর রাখবেন যে আপনার যেখান থেকে আপনি পিসি বিল্ড করতে যাচ্ছেন ওখানে ক্লিয়ারেন্স সেল কখন চলতেছে। ইউজুয়ালি এই টাইমটা হয় হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে, যেহেতু বাইরের দেশে ব্ল্যাক ফ্রাইডেও চলে, এখানেও কিন্তু তার আমেজটা এখন চলে এসছে। নভেম্বর ডিসেম্বরের দিকে ভালোই অফার থাকে, আর ঈদের সময় তো বললামই ভালো অফার থাকে, ওই টাইমটাতে কিনবেন। জুন জুলাইয়ের টাইমে বাজেটজনিত কারণে আসলে একটু ফ্লাকচুয়েট হয়, সো ওই টাইমটাতে না নেওয়াটাই আমি প্রেফার করব। জুলাইয়ের পরে নেবেন, বাজেটের পরে অনেক সময় দেখা যায় হচ্ছে কিছু জিনিসের প্রাইস বেড়েও যায়, আবার বাজেটের পর অনেক সময় দেখা যায় কিছু জিনিসের প্রাইস কমেও যায়। সো সব দিক বিবেচনা করলে আমি বলবো হচ্ছে ঈদের টাইম অ্যান্ড নভেম্বর ডিসেম্বর টাইমটাই বেটার পিসি বিল্ড করার জন্য। যখন আপনি নতুন পিসি বিল্ড করছেন আপনার মাথায় একটা জিনিস কাজ করে হচ্ছে ফিউচার প্রুফিং নিয়ে, কীভাবে পিসিটাকে ফিউচার প্রুফিং করা যায়। ফিউচার প্রুফিং মানে এই না যে আপনাকে সবগুলো কম্পোনেন্ট একদম নতুন অ্যান্ড হাইলি প্রাইসড প্রোডাক্ট সবগুলো নিতে হবে। আপনি কম দামের ভ্যালু প্রোডাক্ট নিয়েও আপনি ফিউচার প্রুফিং করতে পারেন চাইলে। স্মার্ট ফিউচার প্রুফিং মানে হচ্ছে আপনি কম দামে এমন প্রোডাক্টগুলোই নেবেন যেগুলোতে আপগ্রেডেশন সুবিধা আছে। সো প্রথমেই চুজ করেন একটা ভালো মানের মাদারবোর্ড অ্যান্ড ভালো মানের পাওয়ার সাপ্লাই। একটা ভালো মানের 650 ওয়াটের 80+ গোল্ড পাওয়ার সাপ্লাই আপনাকে ইজিলি আগামী 4 বছর পর্যন্ত আপগ্রেডেশন সুবিধা দিবে, যাতে করে আপনি মিড রেঞ্জের জিপিইউগুলো ইজিলি ইউজ করতে পারেন। আর মাদারবোর্ডের কথা বলতে গেলে একটা B650 মাদারবোর্ড আপনাকে আগামী 4 বছর পর্যন্ত ইজিলি আপগ্রেডেশন সুবিধা দিবে। আর র্যামের কথা বলতে গেলে, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি একটা DDR5 সিস্টেম বিল্ড করবেন, একটা 32 GB র্যাম আপনার জন্য মোর দ্যান এনাফ। কিন্তু যদি আপনি DDR4 বিল্ড করেন তাহলে 4টা র্যামের স্লট আছে, এমন মাদারবোর্ডগুলো নেবেন যাতে আপনার ভবিষ্যতে আপগ্রেডেশন সুবিধাগুলো থাকে। এবার চলুন কথা বলি পারফরমেন্সের সুইট স্পটে নিয়ে, যে প্রোডাক্টগুলো আপনাকে বেস্ট ভ্যালু ফর মানি সার্ভিস দিবে। সিপিইউর কথা বলতে গেলে Ryzen 7700 একটি অত্যন্ত ভালো প্রসেসর যদি আপনি ফিউচার প্রুফিংয়ের কথা চিন্তা করেন। আর যদি আপনি Zen 4-এ থাকতে চান বা DDR4 বিল্ড করতে চান তাহলে 5000 সিরিজের নিচে নামবেন না। 5000 সিরিজের অনেকগুলো ভালো প্রসেসর রয়েছে, যেমন 5600X, 5700X খুবই ভালো প্রসেসর। এবার কথা বলি গ্রাফিক্স কার্ড নিয়ে। গ্রাফিক্স কার্ডের ম্যাজিক ফর্মুলা হচ্ছে আপনি এক জেনারেশন আগের গ্রাফিক্স কার্ডগুলো নেবেন। যেমন ধরেন আপনি এখন 3060 Ti নিয়ে একটা বিল্ড করলেন, 3060 Ti উইল সার্ভ ইউ বেটার দ্যান এ 5060। গ্রাফিক্স কার্ড নেওয়ার সময় 1-2 জেনারেশন আগের গ্রাফিক্স কার্ড নিয়ে আপনি খুব ভালোভাবে আপনার আউটপুট পেতে পারেন। আর AMD গ্রাফিক্স কার্ডের কথা বললে 6700 XT বা 7600 খুব ভালোভাবে আপনাকে আগামী কয়েক বছর সার্ভ করতে পারবে। এরপর কথা বলা যাক স্টোরেজ নিয়ে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর বা একটা ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আপনার তো স্টোরেজ ভালো মানের লাগবেই। এক্ষেত্রে আমার সাজেশন হবে বুট ড্রাইভটা অ্যাটলিস্ট আপনি SSD নেবেন।
একটা 1 টেরাবাইটের NVMe SSDও এখন অনেক সস্তা বলা যায়। হিয়ার কামস দ্য সিক্রেট সস, কীভাবে আপনি আপনার টাকা বাঁচাতে পারবেন। প্রথমত আপনি বিভিন্ন ওয়েবসাইট ফলো করুন, যেমন হচ্ছে স্টারটেক বা টেকল্যান্ড বা এই ধরনের যেগুলো রিটেলার আছে, রিটেলারদের ওয়েবসাইটগুলো ফলো করুন যে তাদের প্রাইস কীরকম, কার প্রাইস কীরকম, প্রাইস কম্প্যারিজন করুন। যেমন আপনি যখন মাদারবোর্ড কিনতে যাবেন, আপনি মাদারবোর্ড প্লাস প্রসেসরের কম্বো খুঁজুন। বিভিন্ন রিটেলারদের ওয়েবসাইটে বিভিন্ন মাদারবোর্ড অ্যান্ড প্রসেসর কম্বো বিক্রি করে, ওই কম্বোগুলো সাধারণত দামে খুবই সস্তা হয়, খুবই ভালো হয়। সো মাদারবোর্ড অ্যান্ড প্রসেসর কম্বো খুঁজুন। নেক্সট হচ্ছে সেকেন্ড হ্যান্ড কম্পোনেন্টগুলোর ক্ষেত্রে হেলথ চেক করতে কখনোই ভুলবেন না। বেঞ্চমার্ক টেস্টিং, স্ট্রেস টেস্টিং সব কিছু করার পরে যখন আপনি দেখবেন যে অপটিমাল পারফরমেন্স দিচ্ছে, টেম্পারেচারও ঠিকমতো থাকছে, তখনই গিয়ে আপনি ওই প্রোডাক্টগুলো কিনবেন। সেকেন্ড হ্যান্ডের কথা বলছি। এরপর আসি লটারি ড্র বা বিভিন্ন লাকি ড্রগুলোর ক্ষেত্রে। এই ক্ষেত্রেও আপনি অনেক টাকা বাঁচাতে পারেন। কে বলতে পারে, আপনিও হয়তো পেয়ে যেতে পারেন ভালো একটা ক্যাশব্যাক, অথবা দারুণ একটা প্রোমো কোড, অথবা নতুন একটা প্রোডাক্ট কমপ্লিটলি ফ্রি। সো অবশ্যই ট্রাই আউট অল দ্য অপশনস। এভাবেই আপনি চাইলে একটা ভালো মানের পিসি বিল্ড করতে পারেন 60-70 হাজার টাকা দিয়ে, যেটা 1-1.5 বছর আগে নিতে গেলেও আপনার প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হতো। অ্যান্ড ইট উইল গানা সার্ভ ইউ এ ভেরি লং টাইম। অ্যান্ড আপনি যদি আপনার টাকার বেস্ট আউটকাম এনশিওর করতে চান, তাহলে আমি আপনাদের জন্য টোটাল একটা ব্রেকডাউন ভিডিও সিরিজ ক্রিয়েট করেছি। ওই ভিডিওগুলো দেখলে আপনি নিশ্চিতভাবে আপনার একটা বেস্ট বাজেট বিল ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড টাকার বেস্ট আউটকামটা বের করতে পারবেন। যদি আপনি বাজেটের মধ্যে বেস্ট বিল্ড চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে বাজেটের মধ্যে বেস্ট বিল্ডটাই সাজেস্ট করব। অ্যান্ড এই ধরনের কন্টেন্ট যদি আপনি সামনে আরও চান, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে টেকি, টাটা।